হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছি আমার রান্নাঘরে মাছের একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে পাশে রাখবেন আর একটু সাপোর্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে এবার নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা বাজার থেকে কেটে এনেছিলাম, কাটা কাতলা মাছ। হ্যাঁ, তা উনি নুন হলুদ মাখিয়ে নিচ্ছেন। দেখা যাক আজকে মাছের কি রেসিপি বানায়। বাজার করতে যাওয়াটাও একটা বিশাল সমস্যার ব্যাপার। সকালবেলা উঠেই বাজার করতে যাও, রান্নার চ্যানেল করে আরও হেডেক হয়ে গেছে। খুঁজে খুঁজে বাজার করে নিয়েছো, কোথায় ভালো মাছ পাওয়া যাবে, কে ভালো কেটে দেবে, এই এক বিশাল সমস্যা। এতে পড়ে যাচ্ছে নিঃশ্বাসে। তুমি যেমন বাজার করছো খুঁজে খুঁজে নিয়ে আসছো, আমিও তো রান্না করছি। বলো না, সে তো ঠিক আছে, রান্না তো করতেই হবে। তুমি রান্না একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, একটু তেলও দিয়ে দিলাম, সর্ষের তেল। এর আগেও বলেছি একটু দিলে মাছটা ফোটে কম, হাত পা পুড়ে যায় কম। হাত তো খুব পুড়ে যায় না ফুটে উঠলে। হ্যাঁ, মাখানো হয়ে গেছে। একে আমি 10-15 মিনিট রেখে দেবো। এবার অন্যান্য জোগাড়গুলো আমি রেডি করি। চলুন তবে দেখা যাক আর কি কি জোগাড় লাগে। এখানে আমি এক টুকরো কুমড়ো নিয়েছি, নিয়ে ছিলে নিয়েছি ভালো করে। হ্যাঁ, একদমই অল্প কুমড়ো নেওয়া হয়েছে, আমাকে বলেই ছিল অল্প করে কুমড়ো আনতে। আর এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ মাঝারি সাইজে, এগুলোকে একটু কেটে নেবো। কুমড়োটা কিন্তু খুবই ভালো কুমড়ো, হ্যাঁ, মিষ্টিও হবে কুমড়োটা, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর কুমড়ো। এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আচ্ছা, কুমড়োটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে। আর একটা কুমড়ো পাওয়া যায় জানো, সেই গায়ে বেশ সবুজ সবুজ মতো লেগে থাকে না, ওই কুমড়োটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এগুলো একদম পেকে গেছে, সাইডে দেখছো গ্রিন গ্রিন নেই। ওই কুমড়োটা খেতে দুর্দান্ত লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। কুমড়োগুলো কাটা হয়ে গেল, এবার পেঁয়াজটাও একটু কেটে নিই। একদম সবুজ সবুজ কুমড়ো আগে দিয়ে বাজার থেকে, আর ছোট্ট ছোট যেটা চিংড়ি পাওয়া যায় না, একদম ঘুষো চিংড়ি দিয়ে একদম কচি কুমড়োর চচ্চড়ি, খুব সুন্দর লাগে ওটা খেতে। আর একটা হয় কুমড়োর একটা ছক্কা হয়, হ্যাঁ, ছোলা দিয়ে। তারপরে তোমার আরও সব আগ্রাম বাগড়াম রান্না সম্বন্ধে আমরা তো জানি না, তা ছোলা দিয়ে একটা মা করতেন, তা রুটি বা লুচির সঙ্গে এত ভালো লাগে ওটা। আবার কিন্তু আগে সেই অনেক বিয়ে বাড়িতেও কিন্তু ওটা দিত, খেয়াল করে তুমি, কুমড়োর ছক্কা আগেতে বিয়ে বাড়িতে সকালে 10টার নাস্তার সঙ্গে লুচি খুব ভালো খেতে লাগে, খুবই সুন্দর খেতে লাগে। হ্যাঁ, তবে কথা হচ্ছে আগেকার দিনে সবজিরও একটা আলাদা টেস্ট ছিল, এখনকার সে সবজি মাচাই হয় জানো, বাড়িতে বেশ মাচা থাকতো, সাইডে একটু জায়গা থাকলে মাচা, হ্যাঁ, একটু গোয়াল ঘরের সঙ্গে গরু রাখা ঘরের সঙ্গে একটু করে মাচা থাকতো, ওই মাচাতে একটুখানি কুমড়ো গাছ তুলে দিল, একটু লাউ গাছ তুলে দিল, আর ওই হলো রান্নার সময় একটা পেরে নাও তো নিয়ে একটা রান্না হয়ে গেল তরকারি। এখন তো সব বাজার থেকে কিনে আনতে। যে পাঁদারেতে ওল হতো মনে আছে? ওল, হ্যাঁ, পাঁদারেতে, মানে পাঁদার বলতে এটাকে অনেকে হয়তো বুঝতে পারবে যে পাঁদার কাকে বলে। বলা হয়েছে এবার থামো, পেঁয়াজ কেটে নিলাম একদম ছোট্ট ছোট্ট করে, দেখো। ঠিক আছে। আর কুমড়োগুলো এইভাবে কেটে নিয়েছি ডুবো ডুবো করে। আজকে কুমড়ো দিয়ে কাতলা মাছের রেসিপি বানাবো। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন বন্ধুরা, দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তেলটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম কড়াতে, জানো। ঠিক করেছো, তেলটা গরম হয়ে গেছে, যা একটু আগে আগে হয়ে যায়। না, ঠিক করেছো, ঠিক করেছো। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাছগুলো। মাছ কিন্তু খুব বেশি ভাজবো না। না, তরকারির মাছ তো আমি অনেকবারও বলি, তুমিও বলেছো, আমিও বলেছি, তরকারির মাছ বেশি ভাজলে ভালো লাগে না। ভাজা মাছ বেশি করে ভাজতে হবে, তরকারির মাছ হালকা করে ভাজতে। আমার তো আবার বলকের মাছ রান্না আরও বেশি ভালো লাগে। কাঁচা মাছ খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এই ভিডিও রান্নার চ্যানেল হয়ে আর ওটাও হয় না খুব একটা খাওয়া। যাই হোক, মাছগুলো তখন ভাজা হোক, অন্যান্য কাজগুলো একটু করে নিতে হবে। একটু ভাজা হোক, মাছটা হয়ে গেল, তাই তো? অর্ধেক ভাজা, এক পিঠটা ভাজা হয়ে গেল, একদম হালকা করে ভেজে নিচ্ছে, একদমই হালকা। তো তখন ওই কুমড়ো কাটতে কাটতে যে কথাটা বলছি না, পাঁদার বলতে এখনকার অনেকেই বুঝতে পারবে না এই ভাষাটা। হ্যাঁ, দেখবে তখনকার দিনে মাটির ঘর বলো বা ওই ইটের ঘরই হোক, যাই হোক, টালির চালের পিছন দিকে যে ছাঁচটা থাকতো, ওই ছাঁচটাকে পাঁদার বলা হতো। এই পাঁদারেতে অনেক কিছু গাছ বসানো হতো, ওল গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, পুঁই শাক গাছ, অনেক কিছু গাছ বসানো হতো। ওইখান থেকেই অনেক সবজি উঠে আসতো এবং ভালো সবজি। হ্যাঁ, এইটা তুমি ঠিক কথা বলেছো, একদম 100%। আমি এটা সহমত পোষণ করলাম। না, এখনো গ্রামের দিকের মানুষ এখনো মেহনত করে, প্রচুর মেহনত করে, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ গ্রামের দিকের মানুষ মেহনত না করলে আমরা এই খাবারটা খেতে পারতাম না। আমরা তো আরামসে বাজারে যাচ্ছি, পয়সা ফেলছি, খেয়ে নিচ্ছি।
যাই হোক, মাছ ভাজাটা হোক, তখন চলো অন্যান্য কাজগুলো করা হবে। আবার গল্প অনেক হলো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো সাদা সাদা করে দিয়েছি। হ্যাঁ, ঠিক করে খুব বেশি ভাজা আবার ভেঙে গেছে। এখানে যে জল বসিয়েছো, এটা কি করে? পানিটা যে বসিয়েছো চুলোতে, কি করবে? এটা আমি কুমড়োগুলো একটু ভাপিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, কুমড়োগুলো একটু ভাপিয়ে নেবে, তাই তো? পানিটা হালকা গরম হয়ে গেছে। শুধুই ভাপাবে নাকি এতে নুন টুন কিছু দেবে? অল্প নুন দেবো, সামান্য নুন দিয়ে কুমড়োটাকে ভাপিয়ে নেবে, তাই তো? একটু নুন দিলে কি হয়, ভেতরটা বেশ নুনটা চলে যাবে। কুমড়োটা এখানে সিদ্ধ হোক। খুব বেশি সিদ্ধ করবো না, সে রান্না করলে কেটে ওই সামান্য সামান্য একটুখানি ইয়ে করে নেবে। নিয়ে চলো এবার ওদিকে কি কাজ আছে দেখা যাক। নারকেলটাকে আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম, জানো, কুড়ে গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই দুধটাকে বার করে নেবো। নারকেলের দুধ বেরোবে, তাই তো? নারকেলটাকে কুড়ে গরম জলেতে এটাকে বুড়িয়ে রেখে দিয়েছিলে। হালকা হালকা গরম আছে এখনো। হ্যাঁ, ঠিক আছে। এবার ওটাকে ছেঁকে নিলেই নারকেলের দুধ হয়ে গেল, তাই তো? হ্যাঁ। কত রকমের সিস্টেম। রান্নাবান্নার কাজ বহুত। মানুষ কি না খায়, আমি মাঝে মাঝে এটা ভাবি, মানুষ কি না খায়। মানুষ সব খায়। নারকেলের দুধটা বেরিয়েছে, তাই তো? খুব সুন্দর গো। হ্যাঁ, নারকেলটা খুব ভালো ছিল, তাই তো দেখছি। খুব সুন্দর। এই দুধটা দিয়ে নারকেল এটা রান্না, মাছটা রান্না হবে নাকি? এই যে রান্না হবে। চলো তবে দেখা যাক। ওদিকে নারকেলের দুধটাও বার করে নিলাম, এদিকে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, একটু ছেঁকে তুলে নিলাম। এতে 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে তেল। এর মধ্যে খানচারের লবঙ্গ, 2-3টে এলাচ, একটু দালচিনি ফোড়ন দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ আর দালচিনি, তাই তো? 2টো তেজপাতা। তেজপাতা, তেজপাতাটা কেন তরকারি? এটা আমার একদম বিরক্তর কারণ। হ্যাঁ সত্যি, আমাকে এই তেজপাতা খাবার সময় এখানে কিরম ধরে। এর একটা গল্প আছে, তোকে একদিন বলবো, জানো এই তেজপাতা। না না, আবার একদিন কি আছে, আজকেই তুমি বলো না, শুনেই নি গল্পটা। এই তেজপাতা আমার একদম কি সব খালি খামটায়। এটা একটা নিয়ম, এটা ফ্লেভার বেরোয়, হয়তো। একটা ব্যাপার আছে, না দেবে কেন? সবাই গিয়ে দেখেছি তেজপাতা সব ইউজ করে। আচ্ছা, এর মধ্যে আমি একটা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, অপেক্ষা করে লাভ নেই। তুমি ওই তেজপাতার গল্পটা আমাকে একটু শোনাও, আমি শুনি। কারণ যদি আমার সঙ্গে কি ব্যাপার আছে দেখি, শুনি। বলো দেখি তেজপাতার গল্পটা, কি গল্প বলবে? এই আমাদের বাড়ির পাশে এক ভদ্রলোক ছিল, জানো তো? এক ভদ্রলোক ছিল, সন্ধ্যের সময় তাদের বাড়ি একটু গিয়েছিলাম মায়ের সাথে আর কি। আর তারপরে ওয়াইফ কি করেছে, ওই সেমুই রান্না করেছে, সেমুইয়ে তেজপাতা দিয়েছে। সেমুইটা খেতে দিয়ে যা সেই সময় কারেন্ট গেছে চলে, আর তেজপাতা গেছে গলায় আটকে। পেঁয়াজে মোটামুটি কালার চলে এসেছে, তাই তো? সোনালি কালার চলে এসেছে। এবার এতে মশলা দেবে নাকি? এর মধ্যে এবার দেখো কি দিই, 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছে। কাঁচা লঙ্কা না পাকা লঙ্কা? ওই পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা শুকিয়ে মানে লাল হয়ে, তুমি তো নিয়ে এসছো আট থেকে। মানে ওইটাই আমি কি বলবে তুমি, কাঁচা লঙ্কা বলা? পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিই। এটা আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কেন পেঁয়াজটা ঝরিয়া হয়ে যাচ্ছে, মানে কালার বেশি হয়ে যাচ্ছে, তাহলে দেখতে খারাপ লাগবে, তার কারণে একটু পানি আমি দিয়ে দিলাম। মানে খুব কালারফুল পেঁয়াজ এখানে চলবে না? না, সবে কালারফুল দিতে গেলে হয়। সামান্য নুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলে। এবার হলুদ গুঁড়ো সামান্য, ধনে গুঁড়ো সামান্য দিয়ে দিলাম, সাথে জিরে গুঁড়ো। সব রকমই মশলা সামান্য সামান্য করে দিয়ে দিই। রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য দিয়ে দিই। এটা খুব বেশি ঝাল হয় না। না না, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ঝালই থাকে না, ও শুধু রঙই হয়। এবার এটাকে একটু কষাবো, পেঁয়াজটাও মানে একদম মুলায়ম হয়ে যাবে। হ্যাঁ, তারপর তুমি বলো, ওই তোমাদের কি তেজপাতা গলায় ঢুকে গেছে, কারেন্ট চলে গেছে, সেই সময় সিমুই খেয়েছে, এই তেজপাতা তাতে গলায় চলে গেছে। তারপর অন্ধকারে বুঝতে পারিনি, এই আন্টিকে গালাগালি শুরু করেছি। খুব রাগী মানুষ তো। আচ্ছা, বলছে আমাকে মেরে ফেলার জন্য এসব করিস, তোরা তেজপাতা দিস না তরকারিতে, মানে আমাকে মেরে ফেলার জন্য করিস এসব। কে বলেছে সব মশপাতা তেজপাতা দিতে? মানে সেই নিয়ে প্রায় রাগারাগি প্রায় 8 ঘন্টা ধরে হচ্ছে। তারপরে তো আমরা বাড়ি চলে এলাম, কি হলো জানি না। সেই থেকে ওই আঙ্কেলের নামই হয়ে গেছে গলায় লাগা তেজপাতা। আচ্ছা, গলায় লাগা তেজপাতা তার নাম, তাই তো? তাকে দেখলেই বলে, মানে এতই ঝগড়া হচ্ছে যে পাশে আসলে লোক সব জেনে গেছে যে তেজপাতা আটকে গেছে বলে গলায়, এই নিয়ে ওনার অতির সাথে ঝগড়া হচ্ছে। বলো তাহলে। আর ওনাকে দেখলেই তেজপাতার কথা মনে পড়ে যায়।
ঠিক আছে, চলো তাহলে মশলাটা কষানো হোক। মশলা কষানো হয়ে গেছে, তেল তেল ছেড়ে দিতে হবে ধারে ধারে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা কুমড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলো কালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কুমড়োগুলো সিদ্ধ হয়ে আছে মশলার সাথে ভালো করে মাখিয়ে দেবো। না, আলো কালো করে কুমড়োগুলো মশলার সাথে বেশ এই পিট করে একদম মাখিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে কুমড়োর সাথে সাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধটা, মানে একটা নারকেলের পুরো দুধটাই দিয়ে দিলে, তাই তো? যতখানি দুধ বেরিয়েছে গরম জল দিয়ে যা বার করা হয়েছে সেই দুধটা পুরোটাই এতে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, দুধটা দেওয়ার সময় কিন্তু আঁচটাকে একদম লোতে রাখতে হবে, নাহলে দুধটা কেটে যেতে হবে। নারকেল দুধ অবশ্য তো ক্ষতি হবে না, মানে নাও কাটতে পারে। গরুর দুধ হলে তো অবশ্যই। এখানে তো তুমি গরুর দুধ দাও না, তাহলে এখানে আবার তাহলে আঁচ 16 করার কি দরকার? না তবুও দুধটা। আচ্ছা আচ্ছা, আঁচ 16 করতেই যাবে, তাই তো? ঠিক আছে। কুমড়োর সাথে দুধের সাথে মশলার সব একসাথে ভালো করে মাখিয়ে দিলাম। এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করবো। কি কালার এসেছে গো তরকারিতে! হ্যাঁ, ফুটে উঠে গেছে, ভালো লাগছে একদম। খেতে ভালো লাগবে, তাই তো? খুব ভালো খেতে। ঠিক আছে, চলো ওই মাছগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে দাও। আর কি করবো, ফুটে উঠলেই মাছগুলোকে দিয়ে দিতে হবে, তাই তো? তারপর কি এবার ঢাকা দিয়ে দেবে? ঢাকা দিতে হবে না? আচ্ছা, এখানে আমি 3 পিস মাছ দিয়েছি, এখন মেয়ে খাবে কি না খাবে তারপরে একটা দিলাম না। ঠিক আছে, চলো। 5-7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে রেখে দিই কি পরিস্থিতিতে আছে। খুব সুন্দর কালার চলে এসছে, দেখতে তো খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে। না জানি খেতে কিরকম লাগবে, আশা করছি খেতে ভালোই লাগবে। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে একদম। দেখে নিয়েছো? একদম দেখে নিয়েছি, এবার নামাবে নাকি? দাঁড়াও, আরো কিছু আছে। আচ্ছা, এটা কি দিচ্ছ? একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে। সামান্য এখানে চিনি দিয়ে দেওয়া হবে, তাই তো? একটু গরম মশলা দিয়ে দিচ্ছে, ওপর থেকে একটু গরম মশলা গুঁড়িয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলে। বেশি, খুব বেশি দেবো না। না না, গরম মশলা অল্পই দিতে হয়, যেমন তরকারি যার যেরকম তরকারির পরিমাণ হবে সেরকম দিবে। একটু ধনে পাতাও দিয়ে দিলাম। সুন্দর। এবার একে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দেবো, তাহলে আমাদের রেডি হয়ে গেল। 2 মিনিট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে দুধ কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোল। খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর খেতে হবে মনে হচ্ছে। চলুন দেখা যাক, এবার দেখা হচ্ছে খাবার টেবিলে। এবার একে পাত্রে আমি ঢেলে নিচ্ছি। একটা জায়গায় ঢেলে রাখা হচ্ছে, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে একদম। নারকেল দুধ, কুমড়ো মাছের ঝোল আর কাতলা মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে। নারকেল দুধ দিয়ে কাতলা মাছ কুমড়ো দিয়ে ঝোল একবার হলো বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। আর সাথে থাকবেন চ্যানেলের। যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে, একটুও যদি কাজে লাগে, তাহলে অবশ্যই ফলো করে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছু দেখতে থাকুন। দেখা হবে আবার আগের কোনো রেসিপিতে।